আসসালামু আলাইকুম। আমরা যে কাজটা এবার করব, আমরা সেই কাজটা আমার মনে হয় বাংলাদেশের মধ্যে আমরাই সর্বপ্রথম যেটা পরীক্ষামূলকভাবে করব। সেই কাজটা হচ্ছে যে এই জমিটাতে আমরা চাষ ছাড়া, ঠিক আছে, কোনো প্রকার লাঙ্গল ছাড়াই, লাঙ্গল দিয়ে চাষ ছাড়াই, এটাতে আমরা ভুট্টা লাগাবো, যেটাকে ইংরেজিতে বলে জিরো টিলিংস ফার্মিং, আর বাংলায় বলে শূন্য চাষ পদ্ধতিতে কৃষিকাজ। তো এই জমিটাতে আমরা ভুট্টা লাগাবো কোনো প্রকার চাষ ছাড়া। তো এই জন্যই আমরা জমিটাতে প্রথমে আগাছানাশক দিয়ে নিতেছি, আগাছানাশক আর হালকা একটু বিষ দিতেছি। তো এই আগাছানাশকটা আজকে স্প্রে করতেছি, কালকে অথবা পরশু দিন ইনশাআল্লাহ আমরা ভুট্টা লাগাবো। তো এই জমিটা হচ্ছে একটা হাওরের মধ্যে, ধান কাটা হয়ে গেছে, আবার কোনো কোনো জায়গায় কেবল ধান কাটতেছে। তা জমিতে পানির পরিমাণটা বেশি মাটিতে, এই জন্য চাষ দিলে অনেক দিন লাগবে শুকাইতে, যেমন মাটিটা শুকাইতে অনেক দিন লাগবে, এবং মাটিটা তৈয়ার করতে অনেক কষ্ট হইবে, অনেকগুলা চাষ দেওয়া লাগবে ঝুরঝুরা করতে। একবার চাষ দেওয়া লাগবে, আবার চাষ দেওয়া লাগবে, আবার কিছুদিন পরে আবার চাষ দেওয়া লাগবে। তো এরকম করে মাটিটা শুকাই নিতে হবে। তো এটা অনেক দিন মানে চলে যাবে, এটার পিছনে অন্তত আরও 20 দিন পিছাই যাবে ভুট্টা লাগানো। তো আপনারা জানেন যে 20 দিন যদি পিছাই যায়, তখন ভুট্টাটা যখন ছেঁড়া বা হারভেস্ট করার সময় লোক পাওয়া যায় না। যেহেতু আমরা ভুট্টাটা চাষ করব এবং ভুট্টাটা নেওয়ার পরে গাছটা আমরা গরুরে খাওয়াবো। তো গতবারের অভিজ্ঞতায় আমাদের যেটা দেখছি, যে ভুট্টার গাছটা নেওয়ার সময় আমাদের কোনো হাজিরা পাই না, ঠিক আছে, কোনো মানে লোক পাওয়াই যায় না, কাজের লোকের খুবই সংকট ছিল। তো এই জন্য আমরা চেষ্টা করতেছি এইবার এই জমিটাতে খুব তাড়াতাড়ি ভুট্টা লাগানোর জন্য। তো আমরা ভুট্টা লাগানোর জন্য এইবার এই পদ্ধতিটা অবলম্বন করছি, যেটা বিনা চাষে ভুট্টা চাষ। তো এইবার বিনা চাষে ভুট্টা চাষ করব আমরা। এটা কোনো একটা খুঁট দিয়ে, গরুর যে খুঁট থাকে, খুঁট দিয়ে অথবা একটা ঝিক টিক দিয়ে ভুট্টাটা লাগাই দেব। তারপরে ভুট্টাটা যখন 2-3 পাতা হইবে, তখন আমরা ভিটামিন কিছু সার, যেটা গাছের মধ্যে স্প্রে করা হয়, সেগুলো করব। আবার যখন একটু বড় হয়ে যাবে, যখন পানি দেওয়ার মতো উপযুক্ত হইবে, তখন আমরা সার দিয়ে পানি দেব। তো এই পরিকল্পনায় আমরা এই জমিটাতে আগাছানাশক আজকে স্প্রে করতেছি। তো ইনশাল্লাহ যদি কেউ বিনা চাষে ভুট্টার আবাদ দেখতে চান, তাহলে আমাদের সঙ্গে থাকবেন। ইনশাল্লাহ আমরা এবার বিনা চাষে ভুট্টা আবাদ করব। যদি সাকসেস হই, তাহলে ইনশাআল্লাহ এটা বাংলাদেশের মধ্যে আমরা ছড়াই দেওয়ার চেষ্টা করব। এমনও কিছু জায়গা আছে, ঠিক আছে, বাংলাদেশের ভিতরে যেখানে হাল যায় না, ট্রাক্টর যায় না, সেই জমিগুলা, যে আমাদের যে একটা ভ্রান্ত ধারণা যে চাষ করতে হইবে তারপর ভুট্টা লাগাইতে হইবে, তো ওই জমিগুলাও ব্যবহার হইবে। এবং বাংলাদেশের যে চর অঞ্চলগুলা, নদীর ভিতরে যে চরগুলা আছে, এগুলাতেও অনেক সময় হাল যায় না, ট্রাক্টর যায় না, এবং ওইগুলাতে হাল বা ট্রাক্টর নিয়ে যায় চাষবাস করে অনেক খরচ পড়ে যায়। তো আমাদের যদি আমরা এটা সাকসেস হই, তাহলে ইনশাআল্লাহ ওইগুলা জমিতেও বিনা চাষে ভুট্টা আপনারা লাগাইতে পারবে অনেকেই। তো অনেকে আমাকে বাধা দিতেছে যে এটা হইবে না। তো আমি আসলে যেটা করার চেষ্টা করি বা যেটা পরিকল্পনা করি ওইটাই করি, লাভ হোক আর লস হোক।
তো আমি এটা করবই ইনশাআল্লাহ। আমার সবাই বাধা দিতেছে, যেটা হইবে না, সবাই নেগেটিভ কথা বলতেছে, যেটা হইবে না, এটা কোনো দিনও সম্ভব না, এটা 100% অসম্ভব একটা কাজ। তাই ইনশাআল্লাহ দেখি, আমি এটা করার সিদ্ধান্ত নিছি, আমি করতে পারি কি না। তো সবাই আমার সঙ্গে থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা বাজিয়ে দিবেন, বেল বাটনটা বাজিয়ে দিবেন, এবং সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি এবার ভুট্টা চাষ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।